গোপনে পাপ করলে দুনিয়াতে রব্বুল আলামিন তিনটা শাস্তি দান করেন। কেউ যদি গোপনে পাপ করে, গোপনে জিনা করে, গোপনে যদি কোনো অন্যায় কাজ করে, রব্বুল আলামিন দুনিয়াতে তাকে তিনটা শাস্তি দিবেন। আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতে সে শাস্তি পাবে। আজকে গোপন পাপ সবচাইতে বেশি। আজকে যুব সমাজ গোপন পাপের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আজকে অধিকাংশ যুবকরা গোপনে পাপ করে, গোপনে জিনা করে, ব্যভিচার করে। যুবক যুবতীরা আজকে অশ্লীলতার সাগরে ডুবে যাচ্ছে। আজকে একজন ছেলে একজন মেয়ে প্রেম করে, ভালোবাসা করে, আর এই ভালোবাসাটা হচ্ছে অবৈধ ভালোবাসা। এই ভালোবাসা সে গোপনে করে না, বরং প্রকাশ্যে করতে পারে না, বরং গোপনে করে। কেন করে জানেন? মানুষের লজ্জার ভয়ে, পরিবারের চাপে এই কাজগুলি তারা করে গোপনে। এক পর্যায়ে একটা ছেলে একটা মেয়ের যখন রিলেশনশিপ হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, তখন তারা ডেটিংয়ে চলে যায়। এখন তো রুম ডেটিং শুরু হয়ে গেছে। রুমের ভিতরে একটা ছেলে একটা মেয়ে গোপনে জিনা করছে, দ্বিধারছে। হে যুবক, আপনাদেরকে আমি বলছি, আমিও যুবক, আপনিও যুবক, কথাগুলো আমার শোনেন, মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনি গোপনে এ কাজ করে থাকেন, তাহলে তিনটা শাস্তি আপনার দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে দান করবেন। এই শাস্তি থেকে আপনি রেহাই পাবেন না, কখনো আপনি রেহাই পাবেন না। সেই শাস্তিগুলিকে এবার শোনেন। এক নম্বরে আপনার যে শাস্তি, সেটি হচ্ছে কঠিন রোগ হয়ে, এই কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে দুনিয়া থেকে মারা যাবেন। যারা গোপনে পাপ করে, জিনা করে, এরা কঠিন রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে মারা যাবে। এরপরে 2 নম্বরে তাদেরকে দারিদ্রতা একেবারে গ্রাস করে ধরবে। তারা দরিদ্র হয়ে যাবে। রোজগার করবে, কামাই করবে, ইনকাম করবে, কিন্তু বরকত আসবে না, শান্তি থাকবে না। মনের ভিতরে সবসময় অশান্তি। কেন জানেন? গোপনে পাপ করার কারণে। আমরা দেখেছি বাস্তব অনেক যুবকরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু এই ইনকামের ভিতরে কোনো বরকত নেই, কোনো শান্তি নেই। কারণ কি? একটাই কারণ, সে হলো গোপনে এই পাপ করার কারণে। সুতরাং গোপনে পাপ করা যাবে না। 3 নম্বরে যে শাস্তি, সেটি হলো আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। গোপনে যদি কেউ পাপ করে, 3টা শাস্তি আল্লাহ পাক তাকে দুনিয়াতেই দান করবেন। সেটি হলো সর্বশেষ যে ধাপ, বেঈমান হয়ে মারা যাবে। এজন্য যুবক ভাই যারা আছেন, দয়া করে গোপনে কোনো পাপ করবেন না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারাই এই দেশ গড়ার আগামীর স্বপ্ন আমরা যে দেখতে পাচ্ছি, আপনাদের দ্বারাই সম্ভব। সুতরাং পাপ থেকে বিরত থাকুন, আল্লাহর একনিষ্ঠ খাঁটি গোলাম হয়ে চলাফেরা করার চেষ্টা করুন। আল্লাহ যেন কবুল করেন।